নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আবারও জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা শুরুতেই 18,000 টাকা থেকে বেতন পেতে পারো। এই চাকরিটি করবার জন্য তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমরা যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা সবাই এই চাকরিটার জন্য আবেদন করতে পারবে। এখানে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু আবেদনযোগ্য। এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একদম একটা পার্মানেন্ট চাকরি। এই চাকরিটি করবার যদি তোমরা সুযোগ পাও তাহলে কিন্তু তোমরা প্রতি মাসে একটা খুব ভালো মানের বেতন পেতে পারো। খুব ভালো মানের একটা পোস্টে কিন্তু তোমরা চাকরি করার সুযোগ প্রত্যেকেই পাবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ আজকে মনোযোগ সহকারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকো। এই চাকরিটি পাওয়ার জন্য এজ লিমিট কী আছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কি আছে, তোমাদের কোথায় পোস্টিং পড়বে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওতে A to Z একদম বিস্তারিতভাবে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো। বাই দ্য ওয়ে, যদি তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে সবাইকে অনুরোধ করছি, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে যখনই জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে আসবে, যাতে সেই চাকরির নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আর যত তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশানটি পাবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর তত তাড়াতাড়ি কিন্তু তোমরা চাকরি করবার সুযোগ পাবে। তাহলে অল অফ ইউ ক্যান্ডিডেট, এখনই দেরি না করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমরা এক ঝলক নোটিশটি দেখে নাও। এই নোটিশটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এখানে নিয়োগ করা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে, যেখানে ক্যান্ডিডেটদের নিয়োগ করা হচ্ছে TBHB স্বাস্থ্যকর্মী পদের জন্য। এখানে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে ক্যান্ডিডেটরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। SC ST OBC ক্যাটাগরিরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় দেওয়া হয় সেই ছাড়ই তোমরা এখানে পেয়ে যাবে। প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা একটু যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে তোমরা কিন্তু এই চাকরির শুরুতেই একটা খুব ভালো মানের বেতন কিন্তু পেয়ে যাবে। তোমাদের জন্য কিন্তু একটা খুব ভালো মানের পোস্ট রয়েছে। এখানে কিন্তু নিয়োগ করা হবে কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী। তোমাদের কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা তোমাদের অনলাইন আবেদন কিন্তু এখানে করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, এখানে কিন্তু অফিসিয়াল যে লিঙ্কটি আছে, যে লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবে, সেই লিঙ্কটা কিন্তু সরকারের তরফ থেকে প্রকাশিত হয়ে গেছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো। আমি ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়াও যেখানে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখান থেকেও তোমরা লিঙ্ক পেতে পারো। এই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবে। সেখান থেকে তোমরা ফর্মটি পুরো যত্ন সহকারে নির্ভুলভাবে ফিল আপ করবে। এর সাথে সাথে তোমাদের যে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্টগুলো আছে, যেমন মার্কশিট প্লাস সার্টিফিকেট, সেগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া তোমরা যে ক্যাটাগরির ক্যান্ডিডেট, তোমরা যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রথমে বলে রাখি, এই জবটিতে আবেদন করবার আগে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের প্রথমে খুব ভালোভাবে যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে সেই রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে।
তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবার লাস্ট ডেট হচ্ছে 13ই সেপ্টেম্বর 2024। এই 13ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যেই তোমাদের যে আবেদন করবার জন্য যে টাকাটা নেওয়া হবে সেই টাকাটাও কিন্তু তোমাদের 13/9/2024 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2024 হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন এবং আবেদন করবার যে টাকাটা তোমাদের দিতে হবে সেই টাকাটা জমা দেওয়ার লাস্ট তারিখ। আর 17ই সেপ্টেম্বর 2024 হচ্ছে তোমরা যে আবেদন ফর্মটি ফিল আপ করবে সেই ফর্মটি ফিল আপ করে সেটা সাবমিট করবার জন্য লাস্ট তারিখ। তাহলে বন্ধুরা তোমরা 13ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি একদম কমপ্লিট করে এই পরীক্ষার জন্য যে টাকাটা তোমাদের পেমেন্ট করতে বলা হয়েছে সেই টাকাটা পেমেন্ট করে দেবে। তারপর তোমরা 17ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে পুরো ফর্মটা সুন্দরভাবে একদম নির্ভুলভাবে ফিল আপ করে সাবমিট করে দেবে। প্রিয় দর্শক বন্ধু, এবার আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট তথ্য জানিয়ে রাখি। এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে TBHB স্বাস্থ্যকর্মী পদের জন্য যে নিয়োগটি হচ্ছে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, তাহলে দর্শক বন্ধু তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং সায়েন্স ক্যাটাগরির কিন্তু তোমাদের প্রার্থী হতে হবে, তবেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এর সাথে সাথে তোমাদের কাছ থেকে কিন্তু আরও কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তোমরা যদি MPW, LHV, ANM এবং হেলথ ওয়ার্কার অর্থাৎ আশাকর্মী পদের জন্য কোথাও কোনোভাবে কাজ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরিভাবে থাকতে হবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা স্বাস্থ্যকর্মী পদে কাজ করে মাসের শেষে যে বেতনটা পেতে, এখানে যদি তোমরা কাজ করবার সুযোগ পাও অর্থাৎ চাকরি করবার যদি সুযোগ পাও তোমরা কিন্তু সেখানে যা বেতন পেতে তার দ্বিগুণের দ্বিগুণ কিন্তু তোমরা এখানে বেতন পাবে। তাহলে অল অফ ইউ ক্যান্ডিডেট তোমাদের কাছে কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে এই জবটার জন্য অপেক্ষা করে আছো তাহলে তোমরা একদম সময় নষ্ট না করে যারা যারা এলিজেবল, যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই এখানে অনলাইন আবেদনটি করে দেবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের জানিয়ে রাখি। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই জবটার জন্য আবেদন করতে পারো। তোমাদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমরা পশ্চিমবঙ্গে যে 23টা জেলা আছে সেই 23টা জেলার যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অন্য কোনো রাজ্যের বাসিন্দাদের কিন্তু এই জবটার জন্য অ্যালাউ করা হবে না। এই জবটা পাওয়ার জন্য তোমাদের অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। তোমরা একদম নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করবে, তারপর তোমরা সিগনেচার ফটো আপলোড করবে। এছাড়া তোমাদের শিক্ষাগত যোগ্যতার যে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তোমরা আপলোড করবে। এরপর তোমরা তোমাদের আধার কার্ড, আইডেন্টি প্রুফ হিসাবে, এজ প্রুফ হিসাবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের যে যে কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা যদি SC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, ST ক্যান্ডিডেট হয়ে থাকো, OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা স্ক্যান করে একদম নির্ভুলভাবে আপলোড করে দেবে। ও আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের আমি জানিয়ে রাখি, তোমাদের কিন্তু স্থানীয় ভাষা অর্থাৎ তোমাদের কিন্তু লোকাল ভাষা, যেমন ধরো না বাংলা এবং হিন্দি, এই দুটো ভাষা কিন্তু তোমাদের মাস্ট জানতে হবে। এবার দেখে নাও এজ লিমিট কি চাওয়া হয়েছে। তোমরা যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা অতিরিক্ত 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 21 থেকে 45 বছর। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স যদি 21 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু পাবে 3 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড়, অর্থাৎ OBC ক্যান্ডিডেটদের বয়স যদি 21 থেকে 43 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এই জবটার জন্য আবেদন করতে পারবে।
এবার তোমাদের বলে রাখি, তোমরা যে ফর্মটা ফিল আপ করবে তার একটা হার্ড কপি কিন্তু তোমাদের কাছে খুবই যত্ন সহকারে তোমরা রেখে দেবে। তোমরা যদি ইন্টারভিউতে ডাক পাও বা তোমরা যদি সিলেক্ট হও, সেই সময় তোমাদের কিন্তু এটা কাজে লাগবে। এবার তোমাদের আমি জানিয়ে রাখি, এই জবটাতে আবেদন করবার জন্য তোমাদের আবেদন মূল্য কি প্রদান করতে হবে। তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের আবেদন মূল্য দিতে হবে 100 টাকা। আর যদি তোমরা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের আবেদন মূল্য দিতে হবে 50 টাকা। কিন্তু পরে তোমাদের আবেদন মূল্য কোনোভাবে ফেরত দেওয়া হবে না, এটা রিফান্ডেবল নয়। তোমাদের কিন্তু কোনো রকমভাবে লিখিত এক্সাম দিতে হবে না। তোমরা যদি সিলেক্ট হও তাহলে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, আর সেই সমস্ত প্রসেসটা তোমাদের গভর্নমেন্টের তরফ থেকে মেল করে বা যে ফোন নাম্বারটা তোমরা দেবে সেই ফোন নাম্বারে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। এবার তোমরা দেখে নাও কোন ওয়েবসাইট থেকে তোমরা এই আবেদনটি করবে। https://hr.wbhealth.government.in এই ওয়েবসাইটে ক্লিক করেই তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারবে। এছাড়াও যদি তোমরা লিঙ্ক চাও তাহলে নিচের কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।